আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এ টু জেড বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শুভ। আজকে যে এই ফোনটি নিয়ে এসেছি, এই ফোনটি আপনারা অনেকেই দেখতে চেয়েছেন। বিক্রয়.com-এ অ্যাড দিয়েছিলাম, যার কারণে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে খুব তাড়াতাড়ি ফোনের ভিডিওটা দেখবেন বা অর্ডার করবেন। তো মূলত এই জন্য চলে আসা। আর আমাদের এখানে ওয়াইফাইয়ের একটু প্রবলেম হচ্ছে, যার কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না, ভিডিও করতেও পারতেছি না বা করা হয়ে উঠতেছে না আসলে। এইটার কারণে, নেটের কারণে যেহেতু আপলোড করতে পারবো না, তো সেহেতু আসলে এখন ভিডিওটা করেই ফেললাম। নেট, সিমের নেট কিনে হলেও এটা আপলোড করতে হবে। তো যাই হোক, আমরা এখন ফোনটি চালু করব এবং ফোনটি দেখতে পাচ্ছেন একদম 100% অথেন্টিক ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা সব কিছুই, মানে কোনো রিপেয়ার হিস্টোরি নাই। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি হেডফোন জ্যাক, এই ফোনটির হেডফোন জ্যাক। তো এটা কিন্তু আমরা সেই সময় পাইনি, মানে খুবই দুষ্প্রাপ্য একটা জিনিস। তো এই সাইডটা একটু ভেঙে গেছে, বাট স্টিল কানেক্ট হয়, মানে স্টিল নাও এই হেডফোন হেডফোনের যেই জ্যাকটা, মানে ডঙ্গল বা কি বলে, অ্যাডাপ্টার। যাই হোক, আসলে এটা লাইটের আলো কম থাকার কারণে এটা খুব বেশি একটা ফোকাস করতেছে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা প্লাস্টিক থাকে এইখানে, এই যে এরকম একটা প্লাস্টিক থাকে, জাস্ট ওই প্লাস্টিকটা নাই, বাট স্টিল কানেক্টেড হয়, এই আর কি। তো ফোনটা দেখতে পাচ্ছেন ওপেন হয়েছে এবং একদম অরিজিনাল ডিসপ্লে, কোথাও স্ক্র্যাচ বা কোনো কিছু নাই। আমি ফোনটি এখন ক্যামেরা ওপেন করব। খুবই সুন্দর ক্যামেরা। তো এটা আসলে মেমোরি কার্ড ভরা নেই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্যামেরা, ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর। জাস্ট ওই ডিসপ্লে দিয়ে দেখা যাচ্ছে বলে এরকম লাগতেছে। ক্যামেরা কোয়ালিটি, ফ্ল্যাশ কোয়ালিটি অসাধারণ রয়েছে। ফ্ল্যাশ জ্বালিয়েছি, এক হাত দিতে একটু প্রবলেম হচ্ছে। আমি আসলে এগুলোর বাটন আছে তো, আচ্ছা ছবি তুলতে আমার হাতটা খুব কাঁপতেছিল, দেখছেন। তো যাই হোক, এই ছবিটা উঠেছে, দেখুন। এটা কিন্তু ফোনে নিলে, বড় ফোনে নিলে কিন্তু খুব সুন্দর ক্লিয়ার দেখা যায়, ছবি দেখা যায়। আসলে ফোকাস হচ্ছে না কেন আমি আসলে বুঝতে পারছি না, মানে আমার যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি আর কি। আর এটা কিন্তু ডিসপ্লের কাপাকাপি না, জাস্ট এটা আমার ফোনের ক্যামেরার সাথে রিয়াক্ট করতেছে আর কি। ক্যামেরাটা খুবই সুন্দর রয়েছে। আমি আসলে দিনের বেলা যদি ছবি দেখাইতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আমি এটা ডিলিট করব। আর এটাতে মেমোরি কার্ড বাদেও আমি 20টা গান রেখে দিয়েছি, যাতে আসলে মেমোরি কার্ডটা মিসিং, তো মেমোরি কার্ডটা পাওয়া যাচ্ছে না, যার কারণে আমি ইয়ে করতে পারিনি। এই জন্য 20টা গান আমি ভরে রেখেছি ফোন মেমোরিতে। আমার হাতটা খুব কাঁপছে, দেখতে পাচ্ছেন। আসলে উঠছে আর কি। আসলে কোনো ইয়ে করেন না, দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। ক্যামেরা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি রয়েছে, জাস্ট ওই ফোনের ডিসপ্লেতে তাই এরকম লাগছে, কিন্তু আপনি যদি বড় ফোনে ব্লুটুথ দিয়ে নেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো প্রত্যেকটা বাটন কাজ করে এবং সামনের ক্যামেরা পর্যন্ত আসে। আর ব্যাটারি একদম 100% অরিজিনাল। বৃষ্টির পানি পড়তেছে, যাই হোক, আবার পড়ছে। এখানে আসলে উপর দিয়ে বৃষ্টির পানি আসতেছে। তো এই ফোনটার দাম মাত্র 2800 টাকা। যারা 2800 টাকা দিয়ে এই ফোনটি, যাদের অনেকেরই হতে পারে যে আবেগ জড়িয়ে রয়েছে বা অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন। আর অনেকেই অনেক রকম কমেন্ট করতেছে, বাট এগুলো করা উচিত নয়, কারণ এই ফোনগুলো এখন খুবই দুষ্প্রাপ্য। আর আমরাও কালেকশন করেছি এরকমই, এইটা সহ কালেকশন করেছি। আর আপনারা টাইপ বি পোর্টের সাথে কিন্তু এই যে চার্জিং যে পিনটা, এটা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে। স্টিল এটা দিয়ে চার্জ হয়,
এবং ব্যাটারিটাও অরিজিনাল, সব কিছু অরিজিনাল। এবং মেমোরি কার্ডের একটা চিপ রয়েছে, আপনারা যদি 2 GB মেমোরি কার্ড পান কোথা থেকে, যে কোনো ছোট মেমোরি কার্ড, সেটাও কিন্তু এখানে ভরতে পারবেন। চিপটা এখানে আছে, আমি তারপরে একটু দেখিয়ে দিব। আর আপনি যদি শুধুমাত্র কথা বলেন তাহলে 2 দিন আরামে যায়। ফোনটির ব্যাটারি কন্ডিশন এত ভালো আছে, তো 2 দিন যদি ফোনে শুধুমাত্র কথা বলেন, আর যদি গান টান শোনেন তাহলে সেটা আলাদা বিষয়। আমি মেমোরি কার্ডের চিপটা আসলে বের করতেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট এটা হচ্ছে যে এটা আছে কিনা। আসলে এই ফোনের মেমোরিটা হয় এই মাপের, ঠিক আছে, ঠিক এরকম দেখতে মেমোরি কার্ড হয়, কিন্তু এটা হচ্ছে একটা চিপ। তো চিপে আমি এমনি একটা 16 GB ভরে রাখছি, যে মেমোরি লাইনটা ঠিক আছে কিনা। এটা লাগাইলে আনসাপোর্টেড বা ফরম্যাট চাচ্ছে, কারণ এটা 16 GB। তো মানে আমার যেই ছোট মেমোরি কার্ডটা, এটা 16 GB ভরা আছে। তো যার কারণে এই ফোনটা কিন্তু 2 GB উপরের কোনো মেমোরি কার্ড সাপোর্ট করে না। তো যারা এরকম সংগ্রহে আছে, যাদের 512 MB, আমার যেমন একটা 512 MB ছিল, 256 MB ছিল, এমনকি 64 MB একটা মেমোরি কার্ড ছিল, এটা কিন্তু হারিয়ে গেছে। তো যাই হোক, আপনারা এই যে আমার দেখতে পাচ্ছেন 16 GB মেমোরি কার্ড, আসলে আলো কম থাকার কারণে কিন্তু খুবই জ্বালাতনের শিকার হচ্ছে। এই মেমোরি কার্ডটা আবার মনে করেন না যে আমি দিব, এটা কিন্তু দিব না, জাস্ট দেখানোর জন্য। তো এরকম দেখতে যদি কোনো মেমোরি কার্ড আপনারা পান বা সংগ্রহে রাখেন, অনেকেই নোকিয়ার মেমোরি কার্ড বিক্রি করতে পারে, জাস্ট এই মাপেরটা যদি পান তাহলে নিবেন। তো যাই হোক, ফোনটি একদম 100% ভালো আছে, এবং সিমের নেটওয়ার্ক থেকে শুরু করে সব কিছু ওকে আছে। দেখুন আমার রবি সিম ভরা আছে, একদম ফুল নেটওয়ার্ক, এবং কালার কন্ডিশন খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আবার কেউ কিন্তু ভাইবেন না যে এখানে কালো দাগ টাগ বা অন্য কোনো কিছু, এটা জাস্ট থিম। দেখছেন কালারটা কত সুন্দর, ডিসপ্লে কালার অনেক সুন্দর। তো বন্ধুরা, মাত্র 2800 টাকায় যারা এই ফোনটি নিতে যাচ্ছেন তারা আমাদের লোকেশনে আসতে পারেন। আমাদের লোকেশনটি হচ্ছে সমসপুর বাজার, খোকসা রেলওয়ে স্টেশন, খোকসা কুষ্টিয়া। আর হচ্ছে আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই 2টা পদ্ধতি অবলম্বন করতে পারেন। একটা হচ্ছে আমাদের লোকেশনে আসতে পারেন বা আসতে হবে, বা যদি আশেপাশে আপনার বাড়ি থাকে। আর যদি আপনার বাসা দূরে থাকে, অন্য কোনো জেলায় থাকে বা দেশের যে কোনো জায়গায় থাকে, তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এসে পরিবহনের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে 500 টাকা অগ্রিম বিকাশ করতে হবে। তো বিকাশ করার পরে আপনারা পণ্যটা নেওয়ার আগে এসে পরিবহন অফিস থেকে দেখে চেক করে তারপর নিতে পারবেন, দেশের যে কোনো প্রান্ত থেকে। তো বন্ধুরা, আসলে কথায় কথায় অনেক কথা বলে ফেলেছি, এতটুকু ফোন তারপরেও এত দেখালাম, কারণ এই ফোনের সাথে মানুষের অনেক আবেগ, অনেক স্মৃতি জড়িয়ে আছে। কারণ এই ফোনগুলো সেই সময়কালের 2012-র দিকে, 10, 11, 12-র দিকে খুবই জনপ্রিয় ফোন ছিল, এবং ক্যামেরার দিক থেকে সেরা ফোন ছিল। অনেকের অনেক স্মৃতি। আর তখনকার খুব হাইফাই মানুষ ছাড়া এই ফোনগুলো ব্যবহার করতে পারে নাই। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো যারা প্রথম এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা নোটিফিকেশন বেল আইকন দিতে টিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট আপনাদের কাছে নিমিশে চলে যায়। এরকম অনেক আনকমন ফোন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। যেমন এই যে নোকিয়ার একটা ফোন রয়েছে, এটা হচ্ছে নোকিয়া 3220। এই যে 4 সাইডে আলো জ্বলে অনেক রকমের, এটা কিন্তু আমি নতুন কিনেছিলাম মার্কেট থেকে। তো চার্জ নেই মনে হয়, যত সম্ভব চার্জ নেই, আসলে চার্জ না থাকারই কথা, অনেকদিন চার্জ দিই না। তো এটা এখনো স্টিল রানিং আছে। অনেক সুন্দর একটা ফোন, এটাও কোনো না কোনো দিন বিশদভাবে ভিডিও নিয়ে আসবো। এটা অনেক দিন রয়েছে, 2007 সালের দিকে কিনেছিলাম, 7 বা 8-এ। তো যাই হোক, আমার ছোটবেলার ছবি আছে আর কি। তো এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।